আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি মেডিকেল এক্সাম তোমরা দিয়ে আসছো, যারা দিছো তারা তো দিছো, যারা বসোই নাই তাদেরকেও বলবো ভিডিওটা দেখতে। সবার জন্য এই ভিডিওটা, ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেট, ভার্সিটি মেইন টার্গেট, মেডিকেল মেইন টার্গেট, অথবা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে বসছো, ভার্সিটি হচ্ছে সেকেন্ডারি টার্গেট, সবার জন্য ভিডিওটা। তবে এই ভিডিওটা রেকর্ড করা আমার প্ল্যানে ছিল না। তোমাদের প্রচুর মেসেজ আসতেছিল যে ভাই মেডিকেল এক্সাম তো দিয়ে আসলাম, লাস্ট 7টা দিন 6টা দিন এখন ঢাবির জন্য কি করা যাইতে পারে, ঢাবি এই ইউনিটের জন্য। অনেকেই আছো যারা ইঞ্জিনিয়ারিংয়ের আর ফর্ম তুলবা না, আবার অনেকে আছো ইঞ্জিনিয়ারিংয়ে বসবা, বাট এখন ভার্সিটির একটা জায়গা দরকার, মেডিকেলে হয়তো খুব একটা সুবিধা করে আসতে পারো নাই, এরকম একটা সেন্স তোমার মাথার মধ্যে আছে। তো ভাই 7 দিনে তো আসলে একটা মানে লাইক একদম কিচ্ছু পড়ানোয় চান্স পাই যাবে, এটা তো বলা যায় না, সম্ভব না। কিন্তু একটা ইম্পর্টেন্ট মেট্রিক্স আমরা খেয়াল করতেছিলাম, এটা প্রতি সিজনেই হয়, যে মেডিকেলের এক্সামটা হয়ে যাওয়ার পরে, যখন মেডিকেলের এক্সামটা ভার্সিটির আগে হয়, ওই দিন আমাদের ভার্সিটি ব্যাচে অনেক 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 স্টুডেন্ট যুক্ত হয়। সো দেন আমি আমার টিমমেট, বিশেষ করে নীরব ভাইয়ের সাথে একটু কথা বললাম তোমাদের, যে ভাই এত স্টুডেন্ট আসতেছে কেন, এখন হাতে আসে 6-7 দিন। তো আমি আসলে তোমাদেরকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, রিসেন্টলি হাতে ক্যালকুলেশনের ভিডিওগুলো রেকর্ড করছি আমি নিজে। সো আমি আসলে এটা খেয়াল করতে পারি নাই। পরবর্তীতেও আমাকে বললো যে ভাই শুধুমাত্র তো ঢাবি না, আমরা তো জাবি, রাবি, গুচ্ছ, কৃষি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলারই তো সার্ভিস আমরা আমাদের এই একটা ভার্সিটি অ্যান্ড গুচ্ছ ব্যাচ থেকে দিয়ে থাকি, কম্প্যাক্ট যেটা। সো এটা জাস্ট ঢাবির জন্য হচ্ছে না, তারা হয়তো পরের এক্সামগুলোও মাথায় নিয়ে ঢুকতেছে। সো যদি এটা করে থাকো আলহামদুলিল্লাহ, বাট কারো যদি টার্গেট থাকে যে ভাই না শুধুমাত্র ঢাবি, এরপর আমি আর কোনো এক্সাম দিব না, ভাই খবরদার এই মুহূর্তে কোনো কোর্স বা কোনো ব্যাচে যুক্ত হওয়া তোমার যাবে না, এটা পাপ, ঠিক আছে? বাট তোমার যদি মনে হয় না ভাই আমি এখন ভার্সিটির যতগুলো আছে সবগুলোতেই বসবো, ইঞ্জিনিয়ারিংয়েও বসতে পারি, ওইটা ফ্যাক্টর না, বাট ভার্সিটির ঢাবি, জাবি, রাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, কৃষি সবগুলোতেই বসবো। ইউ ক্যান লুক ফর দ্য ভিডিও বা ইউ ক্যান লুক ইন টু দ্য ভিডিও। আমি এখন এই ভিডিওটাতে একদম আমাদের প্রিমিয়াম কোর্সটা সবার জন্য খুইলে দেখাবো, যে ভিতরে আমরা রাখতেছি কি অ্যান্ড কীভাবে এই 6 থেকে 7টা দিনকে একদম ম্যাক্সিমাইজভাবে ইউজ করে এখান থেকে সর্বোচ্চ ভ্যালুটা ডিরাইভ করা পসিবল, যেন ঢাবিতেও একটা কোনো রকম সিট হয়ে যায় অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট ভাই 1000-এর মধ্যে ঢুকে যাওয়া যায় ইনশাআল্লাহ, এবং সামনের ভার্সিটির জার্নিটাও খুব বেশি সহজ হয়, একদম কম টাইমে কি প্রেপ নেওয়া যায়। তো আমি আমার হাতে আমার স্মার্টফোনটা আছে, অ্যান্ড্রয়েড ফোন, তো আমি ঢুকে পড়ছি। আমি জাস্ট মানে এটা কিন্তু সবার জন্য, মানে যারা লাইক মেজরিটি স্টুডেন্ট যারা ভিডিওটা দেখতেছো অনেকেই মানে আজকের পরে এই ব্যাচে যুক্ত হয়ে গেছো তোমরা, তো তোমাদের অনেক বড় একটা হেল্প হবে। আর তার থেকে বেশি বড় হেল্প হবে যারা কোর্সে নাই, তোমরা বুঝতে পারবা যে কোনো কোর্সে যুক্ত না হয়েও কিভাবে এই সেম কাজগুলো অন্য কোনো ফ্রি ম্যাটেরিয়াল দিয়ে করে নেওয়া যায়। তুমি এটা বুঝে যাবা। ডেসক্রিপশনেও আমি স্লাইড বেশ কিছু ফ্রি করে রাখবো, তোমরা এটা দেখলেও বুঝবা যে আমি কি করতেছি। বাট আমি জাস্ট এখানে একটু দেখাই দিচ্ছি কি করবা। তো ঢুকার পরে আমি যে প্রথমে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলাম। স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলে প্রথমেই হইতেছে কি কি আসে আমি একটু দেখাই তোমাদেরকে। আমার পাশ দিয়ে কোনো একটা পাশে এটার স্ক্রিন রেকর্ডিং আসবে। তো প্রথমেই দেখো এখানে লাইভ ক্লাস রেকর্ডিং দেওয়া আছে ফিজিক্স আর হায়ার ম্যাথের, অর্থাৎ যেটাকে আমরা ওই যে বলি যে পার চ্যাপ্টারে 1 ঘন্টা এত সময় নিয়ে বানানো যে ক্লাসগুলো, এত সময় নিয়ে কন্টেন্ট গুছায় দেন মাত্র 1 ঘন্টা ডেলিভারি দেওয়া আমাদের টিচাররা দিছে যেটা। সো সেই ক্লাসগুলো প্রথমেই দেওয়া। তার নিচে দেওয়া আছে আমাদের কেমিস্ট্রির সাজেশন ক্লাসগুলো, ঠিক আছে? এর নিচে দেওয়া আছে আমার হাতে ক্যালকুলেশন ক্লাস। আমার টার্গেট ছিল মেডিকেল এক্সাম দিয়ে আইসে যেন তোমরা এই ক্লাসগুলো পাও। সো আমি এটা মাত্র অ্যাড করছি, বাট এখন এখানে আমার প্যানেলেই এখন এটা লোড হয় নাই, লোড হইতে একটু সময় লাগবে, ধরো ইনশাল্লাহ 5-6 ঘন্টা লাগে ম্যাক্সিমাম, অর্থাৎ সকালের মধ্যে ইনশাল্লাহ তোমরা এটারও অ্যাক্সেস পেয়ে যাবে। হাতে ক্যালকুলেশনে আমি নিজে দেখাইছি, এবং এখানে সবচেয়ে জিস্ট পার্ট তোমাকে আমি বলি, এটা তো একটু প্রিমিয়াম কন্টেন্ট, কি যারা নাই এখানে তারা কি করতে পারো, দেখো সব কিছু না সূত্র দিয়ে তুমি মুখস্থ রাখতে পারবা না ভাই, মানে প্রত্যেকটা জিনিস সূত্রতে মুখস্থ হয় না। তো আমি হাতে ক্যালকুলেশনে সব থেকে জিস্ট পার্ট যেটা রাখছি ভাই, সেটা হচ্ছে যে একটা সূত্র না জেনেও, তো হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখা যায় কি ভাই, যে মেজরিটি কেসে আমরা অনেকগুলো সূত্র মুখস্থ করা লাগে। সো বইতে এতগুলো ফর্মুলা, তারপরে এত সূত্র। সো আমি হাতে ক্যালকুলেশন একটা ম্যাজিক্যাল কাজ প্রতিবার করার চেষ্টা করি, আমার সেট থেকে অনেক কষ্ট করি, তাই ম্যাজিক্যাল বললাম। তোমাদের কাছে ম্যাজিক্যাল লাগে, তোমরা এরকম রিভিউই দাও। সেটা হচ্ছে ভাই ধরো সূত্র না জেনে, ধরো আমি √3 এর ভ্যালু জানি না, √7 এর ভ্যালু মুখস্থ নাই, log3 এর ভ্যালু মুখস্থ নাই, তারপরেও কি আমি উত্তর দিতে পারবো এমসিকিউতে? আমি বলবো তুমি পারবা। এটার জন্য এই ভিডিওগুলো দেখতে হবে। সো এখনও মানে আপলোড হয় নাই, এটা হচ্ছে হয়তো ব্যাকএন্ডে, একটু সময় লাগবে, নাহলে আমি এখন ওপেন করে দেখাইতাম। মানে আই এম ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট দোজ ভিডিওস, ওইটা এক একটা জিনিস লাস্ট 7 দিনে গুছাইতে। দেন নিচে আছে ফাউন্ডেশন ক্লাস, এগুলোর প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের ছোট্ট ছোট্ট ক্লাস আর কি। পাশে ওই যে 0 0 দেখাচ্ছে, এটা মানে এটা না যে ক্লাস নাই,
তুমি যে কোনো জায়গায় একটু ক্লিক করলে দেখবা যে ক্লাস চলে আসবে, ঠিক আছে? ওটা জাস্ট ওয়েবসাইটের সময়টা দেখায় না, ওইটা ম্যানুয়ালি ইনপুট দেওয়া লাগে, এত সময় দেওয়ার হুদাই। এই যে কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা লোড হয়ে যায় আর কি। নেট একটু স্লো আর কি, একই সাথে কয়েকটা জিনিস চলতেছে, তো এখানে নেটটা দেখাচ্ছে না। ওয়েল, এই যে আমাদের ক্লাস চলে আসছে, ঠিক আছে? সো ক্লাসগুলো এইটাই, ঠিক আছে? তো এখানে ফাউন্ডেশন ক্লাস দেখা লাগবে না তোমাকে, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কি দেখবা। নিচে আমাদের লাস্ট সিজনের আর্কাইভ ক্লাসগুলো আছে। তো মেইনলি তুমি কি দেখবা আমি তোমাকে বলি। সবার আগে ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথের যারা দেখতেছো, সেটা কি করবা, যে কোনো একটা চ্যাপ্টার ক্লিক করবা। ধরো আমি প্রথম ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 2 ক্লিক করতেছি, এটার উপরে একটা ক্লাস দেওয়া আছে। ওয়েট, একটু টাইম নেবে লোড হইতে, স্টুডিওর ভিতরে তো এখানে নেট একটু কম পায়। তো দেখো ক্লাস চলে আসছে, এটা হচ্ছে ওভারভিউ লেখা, যেখানে ক্লাসটা লোড হচ্ছে। আমি বসে থাকলাম না, কারণ আমাদের এখানে নেট খুবই স্লো, আরও কয়েকটা ডিভাইস চলতেছে এখানে। সো পাশে এক্সারসাইজ ফাইল আছে, এক্সারসাইজ ফাইলে গেলেই দেখবে যে এখানে স্লাইডটা দেখাচ্ছে। আমি স্লাইড এখানে ডাউনলোড দিলেই কিন্তু আমার ফোনের ভিতরে স্লাইডটা ডাউনলোড হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে? সো এই দেখো যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড ফেল দেখাচ্ছে, কোচ নেট নাই আর কি, প্যারা নাই, এটা ডাউনলোড হয়ে যায়, জাস্ট নেটটা খারাপ আর কি, এই কারণে। তো এইটা হচ্ছে ভাই আমাদের স্লাইড। সো এই যে স্লাইডগুলো তুমি ডাউনলোড করলা, স্লাইডগুলো ডাউনলোড করার পরে তুমি জাস্ট কাজ কি, ওই স্লাইডগুলো তোমার 3টা কোশ্চেন ব্যাংক, এখন তো টাইম কম, বাট স্টিল এই স্লাইডগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। যারা ফ্রিতে দেখতেছো, স্লাইডগুলো নিয়ে ওই চ্যাপ্টারগুলো দাগায় ফেলাও। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক, কৃষি গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক, এই 3টা বইতে এই কন্টেন্টগুলো আছে। অর্থাৎ ওই 3টা বই থেকে আমাদের কন্টেন্টগুলো বাইর করা। কোন প্রকাশনী করবো ভাইয়া, তোমার ইচ্ছা, উদ্ভাস হোক, এসিএস হোক, জয়কলি হোক, অ্যাসপেক্ট হোক, যাই নাও না কেন, 3টা কোশ্চেন ব্যাংক, ভার্সিটি ক, কৃষিগুচ্ছ এবং গুচ্ছ ক। কেন 3টা, এটার ব্যাখ্যা আমি অনেকবার দিছি, আর দিতে যাচ্ছি না, এখন আর সময় নষ্ট করার দরকার নেই। তুমি জানো অলরেডি, যারা আমার ভিডিও দেখো, 3টাই দেখা লাগে, কারণ এই 3টা থেকেই বিভিন্ন ভার্সিটিতে বারবার কোশ্চেনগুলো ঘুরায়। লাইক গুচ্ছর কোশ্চেন ঢাবিতে আসে, ঢাবির কোশ্চেন আবার গুচ্ছতে যায়, ঠিক আছে? সো একটু সাবধানে এটা করতে হবে। সো ওই 3টা থেকে আমাদের এই স্লাইডগুলো বানানো, খুবই ছোট কন্টেন্ট, এটা নিয়ে জাস্ট ওখানে দাগায় এমসিকিউ রিটার্ন দুইটাই দাগানো আছে স্লাইডের মধ্যে, করে ফেললেই হবে। এবার আসো কেমিস্ট্রি সাজেশন ক্লাস, যেখানে আমি একদম টপিক ধরে ধরে বলে দিছি যে কোনটা তুমি এখন হইতেছে কেমিস্ট্রির জন্য পড়বা। যেমন জৈব যৌগতে একদম 13টা কোশ্চেন আমি লিখে দিছি, যে এই কয়টা যৌগ, এই কয়টা মৌল দেখলে হয়ে যাচ্ছে। নিচে দেখবা রিয়াকশনস অ্যান্ড আদার্স আছে, এটা দেখলে তুমি দেখবা, বুঝে যাবা যে কেমিস্ট্রিতে কী কী রিয়াকশন করা লাগতেছে, ঠিক আছে? জাস্ট এগেন লোড নিতে প্যারা নিচ্ছে, বাট এখানে ক্লিক করলেই রিয়াকশনের একটা ক্লাস চলে আসবে, যে চলেও আসছে, ঠিক আছে? দ্যাটস ইট। সো এইটা হচ্ছে তোমার মেইন জিস্ট পার্ট। তোমার এই 7 দিন যেটা করতে হবে কি ভাই, এগুলাই তোমার এই কোশ্চেন ব্যাংকের উপর দাগায় করতে হবে, বারবার করতে হবে। এটা আমি বারবার আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি, অ্যান্ড দ্যাট আলহামদুলিল্লাহ অলওয়েজ ওয়ার্কস। এবং যেখানে যেখানে স্লাইডগুলো তুমি বইয়ে দাগায় করতেছো, যেখানে যেখানে আটকাবা, অবশ্যই আটকাবা, তুমি আটকানোটা স্বাভাবিক। মেজরিটি পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকে ধরে নেয়, আর বাকি দুটো তো ধরেই নেই, টাইম তো কম। সো আমি তোমার কাজটা তো ছোটো করে দিলাম, একদম ছোট। ওই 3টা বই বাইর করে দেখতে দেখতে তোমার যে 3-4 দিন লাগবে, এখানকার এই একটা স্লাইডগুলোতেই তোমার কিন্তু ভাই মোটামুটি জাস্ট স্লাইড দেখলে জাস্ট 30 মিনিট 1 ঘন্টার মধ্যে জিনিসটা গুছায় গেছে, জাস্ট 30 মিনিটস। তুমি 3 দিন 4 দিনের কাজকে 30 মিনিটে নিয়ে আসলা। এবার জাস্ট প্র্যাকটিস করবা, যেখানে আটকাচ্ছ, যে ক্লাস তো দেওয়াই আছে, ক্লাসটা একটু দেখে নিবা। আর যদি কোনো বড় টপিক তোমার মনে হয় যে আমি একটু বেশি জানতে চাই, এখন জানার সুযোগ নাই যদিও, জানার ইচ্ছা থাকলে তুমি ফাউন্ডেশন ক্লাস দেখতে পারো, ছোট ছোট টপিক, যদিও মানে ক্লাসগুলোর ডিউরেশন খুব ছোট। সো এই হচ্ছে বিষয়টা। সো যারা, আমি জানি মেজরিটি এখন পেইডে ঢুকে গেছে, বা এই ভিডিওটা হওয়ার আগে পরে ঢুকে যাবে। যারা নাই, যাদের কাছে একদমই সামর্থ্য নাই, তাদের ক্ষেত্রে করণীয় কি? প্রথম হচ্ছে ভাই, আমাকে ইমেল করতে পারো। আমি লাস্ট সিজনে অনেক স্টুডেন্টকে ফ্রিতে অ্যাক্সেস দিছি, যারা একদমই পারে না, মানে অ্যাকচুয়ালি সত্য কথা, লাইক বুকে হাত দিয়ে কিংবা ধরো কসম কেটে বলতে পারবে যে ভাই আমার কাছে একদমই নাই, তাকে আমি ফ্রি অ্যাক্সেস দিছি লাস্ট সিজনেও, এই সিজনেও আমি ইনশাল্লাহ দিব, কারণ আমি জানি এই জিনিসটা প্রত্যেকের দরকার। কারণ 6-7 দিনে ভাই একটা ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব না, যদি না তার কন্টেন্ট একদম কেউ গুছায় দেয়। সো সেটা থাকবেই। বাট আমি ধরলাম যে না, তুমি ফ্রিতে অ্যাক্সেসটা আসলে চাচ্ছ না, এবং তুমি কিনতেছো না, বা তুমি যুক্তও হচ্ছ না, এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো ভাই, ডেসক্রিপশন বক্সে ফ্রি স্লাইড দেওয়া আছে, ওইগুলো দেখে নিজের মতো করে দাগায় নিয়ে হইলেও করো। কারণ এইবার কিন্তু কোশ্চেন তুমি দেখছো সব জায়গায় স্ট্যান্ডার্ড হচ্ছে, মেডিকেলের কোশ্চেনে স্ট্যান্ডার্ড হচ্ছে, ভার্সিটির কোশ্চেনে কিন্তু স্ট্যান্ডার্ডই হবে। তার মানে তোমাকে ভাই এমন জিনিসপত্রই পড়তে হবে যেগুলো বারবার আসে, অর্থাৎ কোশ্চেন ব্যাংক অনেক রিপিটেটিভ হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন ব্যাংক কখনো রিপিট হয় না, আমি কখনোই বলি না মেডিকেলের জন্য কোশ্চেন ব্যাংক দেখে যাও, মেডিকেলের টপিক রিপিট হতে পারে, কিন্তু ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু পুরোপুরি কোশ্চেন ব্যাংক রিপিট হয়। লাস্ট সিজনের সব থেকে কঠিন ছিল ঢাবির প্রশ্ন, অ্যান্ড আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের এমসিকিউ রিটেনে 80% কমন ছিল, আলহামদুলিল্লাহ। চান্স পেয়েছিল 684 বা এরকম একটা অ্যামাউন্ট, আলহামদুলিল্লাহ গেইন।
স্টুডেন্ট ছিল মাত্র 1000 খানেকের মতো, ঠিক আছে? এইবার আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি মানুষ আমাদের কাছে আসছে, অ্যান্ড আমরা বিশ্বাসও করি চান্স পাওয়ার রেশিওটা এবার দ্বিগুণ না 3 গুণ হবে। এবং কমন লাস্ট সিজনে যদি কঠিন প্রশ্নে 80 ভাগ হয়, এবার প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় আমরা 90 ভাগের উপরে কমন দিতে পারবো, এমসিকিউতেও রিটেনেও। অ্যান্ড হাতে ক্যালকুলেশন পার্টটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো এই সিমিলার কন্টেন্টগুলো যারা কোর্সে যুক্ত হতে পারতেছো না, প্লিজ আমাকে ইমেল করো, আমি তোমার যদি অ্যাকচুয়াল প্রবলেম থাকে আমি তোমাকে ফ্রিতে অ্যাক্সেস দিব। আর যদি এমন হয় যে না আমি ফ্রিতেও অ্যাক্সেস চাচ্ছি না, তাহলে ওই কেসে ভাই যেটা বললাম ফ্রি কন্টেন্টগুলো দেখে অ্যাটলিস্ট নিজের কাজটা করে ফেলো। দিন শেষে ভাই ওই সিটটাই চাই, আর কিছুই না। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।